তারাবির চাঁদা দিবেন তো? আমাদের এলাকার এক মসজিদ শিল্পপতি রিক্সা চালায় শাহাবুদ্দিন, হেতরও 20 টিয়া, শিল্পপতিরও 20 টিয়া। কইও যেটা একটু আনারে বেশি ধরি না কাকা, নোয়াজ তো হমান বেশি ধরবি কেন? হে শিল্পপতির অন কিচ্ছু নেই, চিন্তা করেন। হ্যাঁ, এটির ক্যামেরার কারণে তো এক কথা নাম ধরি কইতে পারি না, নত তামা তামা করিয়ে লিতাম। তখন ওরকম সারবিজ্জা, সবুজ্জা, শারমিন্দা, ফিঙ্কি, ফিন্টু, বাচ্চু, ফজ্জা, নাম পাল্টা পাল্টা যা কয়েকদিন চালাইতে পারি আর কি। এক্সের মান ওয়াই, ও এক্সের মান 2, ওয়াইয়ের মান 3 মারতে আসি আর কি। কীর্তাম নাম তো আর টোকাই না, জসিম্মা, শামসু, এইভাবে চালাই আর কি। ক ক নোয়াজ রহমান দেখছেন নি, এই নি বিবেক না। 20 টাকা দিলে তরাবির চাঁদা ইমামটারে কি দন? আল্লাহ এই জাতিকে বুঝার তৌফিক দাও। 5-10 লাখ টাকা কালেকশন করি সুন্দর করে ইমামের খুশি করাই দিবেন, একটা হুন্ডা দিবেন ইমাম সাহেবের, টুকুর করে হুজুরের বাড়ি গৃহীত কলম দিয়া কদুর বোগার কথা মনে হচ্ছে, দৌড় দিয়ে যাবে বই। আবার ফজর রক্তে আয় চুরি করি আয়, আজান দিব আল্লাহু আকবার, আল্লাহ খাওয়ায় হত্তি দিন গরুর গোস্ত, ছুটি নেই মাসে একদিনও। তো ইমাম তো আপনাকে নোয়াজ জয় বাংলা করিয়ে লেব, শেষ করে দিব। ছুটি দিবেন, ছুটি দেওয়া সুন্নত, খোলাফায়ে রাশিদিনের সুন্নত। এক ওমরা দিলে তাহলে আনু গণভবন থেকে ওম্মে সালমারে কয়, মা একটু আসো। আচ্ছা মা, তোমরা স্বামী ছাড়া কয় মাস থাকতে আরো? শর্মের কথা আর কি, মা বলো। আব্বু 3 মিন্স মানে 4 মাস পর্যন্ত থাকতে পারি, 4 মাস আর ভালো লাগে না। ফাঁত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাইলটা টানিয়ে নিয়ে গেল, আজ থেকে আমার পুলিশ বিভাগ, নিরাপত্তা, জেল বিভাগে যারা আছে, সেনাবাহিনী, ওদের জন্য 4 মাস অন্তর অন্তর ছুটি বাধ্যতামূলক। ছুটি দিবেন মাসে মাসে বিবাহিতদেরকে, ঠিক কিনা? আনন্দ করি যাইব না। বাবির বদদোয়া তোর বউ মরি যাবে, আল্লাহ অনেক মুসল্লির বউ মরি গেছে। ইমাম সাহেবের শুধু সভাপতি আর কেশিয়ারের ডরে দোয়া করে চাকরি টিকে ফেললে, ঢাকা শহর ইডিয়ে চলে। আমি এই ডরে ঢাকা শহর ইমামতিও করি না, খালি হত্তি ইয়াতে ওই আল্লাহ আঙ্গ শেগাপতি রে বাসায় দিয়ে হেন, ওই আল্লাহ আয় আঙ্গ সেক্রেটারির বউয়ের ক্যান্সার বেড়াম, সব দোয়া চ্যানেলে চ্যানেলে যায়। আর যেগুলো একটা নিট দিছে মসজিদুল্লাহ, হেদু হাবুল কুদ্দুস, তখন নামও কয় না। হুজুরেরাও সিটিং হয়ে গেছে। আরে 16 বছর কত ইয়া করছে, নাম ধরি দোয়া করো। আমি কইছি আল্লাহ তাগরে কোরআনের লাই কবুল করো। যেন পিস্তল ঠেকাইতো, হুজুর আনে দোয়া করো নাম ধরি। আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেখায়াত দাও। হুজুর আঙ্গুর নেত্রীর নাম ধরি কর না। হাই কইলেন না দে, কবে ভুলি গেছিলাম লাজগন। কিনলে নাম ধরেন, নাম ধরলে ব্যাগ দলের নাম ধরা দরকার। কেন ব্যাগ দল আছে না? তো তোমার দলের কার নাম ধরতাম? জীবনে কোনো ভিডিও হয়তিন খুঁজিছা আমি কারো নাম ধরি দোয়া করছি? দোয়া চান লাগতো না, আপনার দোয়া কিনলে করেন। দোয়া আর মুসল্লিরা 2-3 চাঁদা দিছে, দোয়া হেতাকো খেতো হয় না, দোয়া কালি না তাকে ইয়ে না দেব কে জিগেন ডরে করছি, কিছু দোয়া করছি ডরে। এখানে আবার আল্লাহরে ফোন দিয়ে দিছে, আল্লাহ ধরেন এডিরে, আল্লাহ খুঁজ হুম, আল্লাহ মিনা না জালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ এগুলো গেড়ির মধ্যে কোবান, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবুম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। আল্লাহ তা করে আপনার কুত্তা সোয়াই দেন। আর লাকসাম লই গেছিলাম আগো সাইয়দ শাহ হুজুর, আনোয়ার হোসেন তাহেরি আল জাবেরি হুজুরা আরবিতে কতক্ষণ ঠাঁসায় দোয়া করছে। ভাত খাইতে বই আবার আসি কয় আফসারি সব দোয়াটা ঠিক মতো হয়েছিল। আগে হুজুর আপনারা আরো কিছু হাতিয়ে দিয়ে কেন লাকসাম শহরে দোয়া বাংলাতে কইলে আপনারও মারিয়ে গেলে তো, আরো মারিয়ে গেলে তো। একবার আরবিতে যা হাচ্ছে সাইজ করে দিছে। এভাবে হুজুরেরা কিছু আরবি দোয়া মারি দিও, আরবি কই এটা কোনো বুঝতো না তারা। বুঝলে প্রনাউন যদি ট্রান্সলেশন করে গুগলে কোনো 100% ট্রান্সলেশন আইতো না। আমি হুরা 13 বছর 16 বছর মনের মতো বদদোয়া দিছি। বদদোয়া দেওয়া সুন্নত। কিছু কিছু হুজুরেরা শুধু দোয়া করে, তোরে আল্লাহ হেদায়েত করক রে হুজুর গা। নবীজি 1 মাস
রেহেল জাকওয়ান হুজুরের বক্তা সাহাবীদেরকে যারা মারছে, রেহেল জাকওয়ানের বিরুদ্ধে 1 মাস ভিতরে নামাজ পড়ি বদদোয়া দিছে। বদদোয়া দেওয়া সুন্নত, দোয়া করা সুন্নত। তুমি খালি দোয়ায় খালি হাদিয়া হাই হাই খালি দোয়ায় মারলা। খুতবাতে এভাবে কইবা, জুমার খুতবাতে নাম ধরিও না, নাম ধরলে এতে কবাইব, প্রনাউন দি মারিবা। আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহা, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি আলাইহা কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ফকিক রাকাবাতিল্লাযিনা ইয়াঈশুনা ফিস সিজনি ইয়া আল্লাহ। এইভাবে আমি দোয়া করতাম, আল্লাহ যারা জেল জুলুমে জর্জরিত আর বাইরা তাকে মুক্ত করেন। আমিন। হেতারা কিন্তু বুঝতো না, পয়সা দিত, হেতারা মারি দিতাম ওমা। আর হতে বিয়ে হাই ডাল দি ভাত খাই। আলেম আগে আলেম আল্লাহ দোয়া করবো, কথা ফাইনাল। এরপরে কদুর উঠলে লেজের দিকে টুরান তোমরা পাবলিকের হাইবা। আল্লাহ দোয়া করছে কেন দেখছেন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, চূড়ান্ত পরিণাম দোয়া রহিল মুত্তাকিদের জন্য। তাই আগে আর আলেম পাইলে দোয়া করি। ফরে ক্লাসিফিকেশন ওমা দৌড় দিয়ে তো সভাপতিরে ধরে, দৌড় দিয়ে হুজুরে কি সেক্রেটারি ধরে, সভাপতির আত্মনিত রিজিক বেড়া। আই মামতি করছি দে মসজিদের সভাপতি কমিটির হাজিরা ডাকতাম প্রত্যেক ওয়াক্ত। এই অমুক মেম্বার, আসসালামু আলাইকুম হুজুর, আসি। আপনারা তো মাগরিবে দেখলাম না, 14 গ্রাম পৌরসভা মসজিদের নাম কইতার না, হাজিরা ডাকতাম, হাজিরা হাজিরা। আর ডরে বেগ পদ ছাড়ি দায়িত্ব কাইও তুমি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, আর সভাপতি ন এতে সভাপতি কার? মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হেতাগড়ির সভাপতি আন আন মসজিদের সভাপতি স্বয়ং আল্লাহ জাল্লা শাআনু। আল মসজিদু বাইতুল্লাহ। ইমাম সাহেব কমিটি ডরে মানে আতঙ্ক হয়ে যাবে। ডরাবেন কেন? স্পষ্ট করে কথা বলবেন। সুনাম সুখ্যাতি রিজিক কার হাতে? হাজিরা বই লইল, হাজিরা ডাকতাম, মা গো, হ্যাঁ আয় হায় জিজ্ঞাই না, এটা সাবাই দিয়ে না, ক্যামেরাতে চাইবো গো ইয়েন এন আর মুসল্লি করে জিজ্ঞাই আর আর ডরে তারা কম প্রমাণ থাকতো। হাজিরা ডাকবেন ইমাম সাহেবেরা, হাজিরা বই 10 টাকা 30 টাকা দিয়ে কেনেন, কিনি মুসল্লি কোগা আছে, কার আমনে হইলেন শাহেদ এ তারাবিতে কোগা আছে, আমনে কা সান্দাল্লাহ তাকে দিকে রুল লয় থা হুজুরের বইয়ে করে 15 রমজানে ইয়া করে না, ইয়া লিস্টি করে, লিস্টি থাকবো আপনারা তো লিস্টি থাকবো। এ মুসল্লি এইভাবে, হ্যাঁ মেয়েরা যে বিদেশ থাক, হ্যাঁ শাহাবুদ্দিন এতে আমেরিকা থাক, হ্যাঁ $100 দিব, বেশির দরকার নেই। হ্যাঁ সভাপতি সাহেব $100 লেখেন, দেখবেন হেতারাই থুই কমিটি গিরি থুই কব আন্নার মসজিদ আন্নার সালাম। ঠিক আছে আমি চালাই না, চালাই আমি ঈদগাহ চালাইছি, যা আয় এ তো 10,000 বেশি খরচ, চুরি করার টাইম নেই, খরচ আগেই করে গেলেছি, শুধু টান টান রাখবেন ক্যাশ, শুধু টান টান। আমিন ক এরকম বেশি নয়, 1 লাখ ইমাম যদি পাই বাংলাদেশে ইসলামী বিপ্লব আমরা খুব দ্রুত করতে পারবো। ইমাম সাহেবেরা ফুসু 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 ফুসু, আন্টি কেমন আছেন? কেন তুমি আন্টির লোকে দেখা দিবে? ইমাম সাহেবে এত সুন্দর আন্টির কোয়ালোয়াত দি হুয়ায়, কোয়ালোয়াত দি আন্টি এভাবে ধরেন, আন্নার তাল গাহাইছে বুক হুয়ায়, মুন্সিগঞ্জ শুনিয়েছি ক হুজুর এভাবে বুক খুলি তো হুজুরে হুয়ায়, তে হু কি আন্টির গাত লাগবো না হুজুরের গাত? হুজুরের হুয়ে হুজুর শেষ হয়ে যাবে। 100% পর্দা মেনটেনেন্স করবেন ইমাম সাহেব, 100। আর কি করবেন ইমাম সাহেব? কোন অবস্থা তাবিজিতি করিয়েন না, চেষ্টা করবেন ইমাম সাহেব হান খাইয়েন না, অল্প স্বল্প যদি খাইতে মন চা খাইবেন। এইভাবে এই জিনিসগুলো আপনি কিছু প্র্যাকটিস আছে এটি করবেন। আর আপনার মহল্লার, আমি 14 গ্রাম পৌরসভাতে করতাম,
মক্তব ছুটির পর ছাত্র করে দিই, ছাত্রী করে দিই, পুরা আমার গ্রাম মহল্লা আমি কুড়ে পরিষ্কার রাখতাম। এ সময় সরকারি চাকরি হয় না। মুরব্বীরা কইতো আর আয় তো হলাইন নেই ইমাম, বোঝেন না, কইরে তে বাইসলে একটা লোকই পরে তারা কোয়া বলা করতো, আয় তো আর বুঝতাম না। আর কাছে এই জিনিস খারাপ লাগে, ময়লা আবর্জনা। তখন 14 গ্রাম পৌরসভা হয় নাই। আর আমি কয়েক কোটি টাকার গাছ লাগাইছি, যেখানে গেছি স্বর্ণ ফলাই দিছি। আজকে বই থাকতে পারি না, মুসল্লিকে কাম করতাম, চল বেটা আজকে এর আজকে থাকলে আবার হল আনারে কইতাম যে কুস্তি খেল হয়, খেল নহর একটা করণ লাগবো। এবার হাইডুডু খেলা শুরু করে দিয়ে কুস্তি মানুষের ওলানো সাবি মারলে আবার দিম জরিবে না। কইতাম কুস্তির সিস্টেম কিতা, এতে শুধু তোলা দিতে এলে 10 পয়েন্ট। এবার কিতা ধরে চাইবো ব্যাকে খালি এতে তোলা দিতে আরে সাপ যাতে হেতে খালি নিচের দিকে যাইতো চায়, হেতে তোলা দিলে তাতে বেদ জিতি। আয় হ্যাঁ হ্যাঁ ইনা আয় ফজক্তি বানাইছি আর কি, কোন সিস্টেমে যাতে প্লেয়ার যাতে ব্যথা না পায়। আমার ইমামেরা এভাবে যদি উদ্ভুতের জিনিসগুলো বানাইতো, একটু মুসল্লি আছে শিক্ষিত, এদের থেকে কাজ শিখতো। কেউ এ আছে পল্লী চিকিৎসক আছে, এদের থেকে কিছু শিখতো। ফার্মের জিনিসগুলো ট্রেনিং নিত। বাড়িতে যাই বেলা আমার কত আপনারা জাগা দেন, আমি দুগা গরু হালি এগো মাছ আসিরা আন্নগো যে হেন আছে তরকারি চামড়া আছে, আপনারা আর এটি দিয়ে আমি বালতি ভরি, এটি আর হাঁড়ারে আর বেরোসরে খাওয়াইও। 2 বছরে হুজুরে যদি দুগা গরু হালে 12 লাখ টাকা বেচতে পারবো। কত লাখ? মুসল্লিরা হুজুরে চাকরি করবো। এবার ব্যাকে মিলি হুজুরের দৌড়াইব হিংসা করি। দেখছ হুজুরের গরু দুগায় তো দুধ দিতে আছে 1 মন, কি রে তো আড়া হুজুরের 20 টাকা চান্দা দিতে, হুজুরে তো কোটিপতি হয়ে গেছে। তখন কইবেন দে ফেয়ারওয়েল, থ্যাংক ইউ আলিশা, শুধু দোফার গা দাবাত খাই, হাতে ফাঙ্কা শাড়ি দিয়ে হ্যাটিডারে হুলাই গরুর গোস্ত খাই। হ্যাঁ হাতে কাম করতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছাগল চড়ায়, গরু চড়ায়, বিশ্ব নবী হইয়া যার পায়ের নিচে স্বর্ণের কনি তেলের কনি, তুমি গরু চড়াইতে তোমার শরম লাগায়। যে মুসা আলাইহিস সালাম একটা ফোন দিলে আল্লাহ ডাইরেক্ট কি হয়েছে অ্যাকশন। উনি ছাগল চড়ায় একদিন ন কতদিন, 10 বছর ছাগল চড়াইছে। আল্লাহ সারাইছে মুসা আলাইহিস সালাম ফরিদগঞ্জ যাইও না, একটা লোক ওনারে মানতো না, কইতা উনি দিন না ছাগল চড়াইছে রহমতুল্লাহ গো। আল্লাহ করে হাগল বানাইছে, ছাগল চড়াই নারে নিয়ে আনার লবি বানায়। হ্যাঁ মুসা হ্যাঁ যাও তুই ছাগল চড়াও। আল্লাহ শেয়ানা কম ন, আল্লাহ ওই যুগে শেয়ানা মানে হেকমতলা আর কি, শেয়ানার আবার তানিস হয়। আল্লাহ তাজকির তানিস থেকে পুত পবিত্র, কারণ নেটে তো এসব কথা ভুল ধরিয়ে লাগব। আসি তো বিপদে, কালাহাঁড়া এডিনেরে রেজি 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 করব। কেউ দেখছ হুজুরে আল্লাহরে কয় শেয়ানা, মানে স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে কি আল্লাহ হেকমত ওয়ালা। আর গ্রামের কথা হলো তো বোধ শেয়ানা রে, ব্যাখ্যা দিতে দিতে তো লাইফ মার্ডার। কবছর ছাগল ছড়াইছে, কবছর 5 লাখ ইমাম। এত সুন্দর বর্ষা আল্লাহ দিচ্ছে, একটা ইমামে মুসল্লি করে লই 1 কেজি মাছ চাইল না। আমি তো মাহফিল গুলো শেষ হইলে মাছ দোয়া করতেছি কখন মাছ আলাই। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমিন। আল্লাহ যাতে আমাকে নবীদের সাথে হাসর নাসর করায়, যাতে আমি তাদের কাছে থাকি। আমি মুসল্লিদের লক্ষ লক্ষ টাকা খাইতেছি, তাদের জন্য আমি কিছুই করতে পারতেছি না। কালকে যে গ্রামে মাহফিল করছি দেবপুর, আহারে গরিব রে, কতগুলো টাকা দিস, তাহাজ্জুদ পড়ে তাদের জন্য কাঁদছি আল্লাহর কাছে। আল্লাহ আর মুসল্লিরা এত কষ্টের পয়সা আমারে দিছে, টাকাগুলো আমি সঠিক কাজে যাতে ব্যয় করে আর তা করে তুমি কবুল করো, তোদের জন্য আমি দোয়া করি। এটা বলছি উৎসাহের জন্য। আমার 5 লাখ মসজিদের মুসল্লি অজ্ঞা কেজি করি যদি ফোনা ছাড়ত 1 টন মাছ হইতো, হুজুরে ছাড়ার কি দরকার? হুজুর তো হুজুরের বড় টুরান তো ভালোবাসি দিতে আছে, হেডের দিকে রান ও কাঁড়া রান লেজা রান খাইতে আছে মুসল্লিরা, হুজুর গেলে খাবার কনান হেডের দিকের ফেডিটা খাওয়াই খাওয়াই হুজুরে করে নে হেতের হেড কাফে আতুরা। আল্লাহ হুজুর কে করে ইমামের ঘরে
হেদায়েত করেন। হুজুর হেদায়েতে গেলে মুসল্লিরা হেদায়েত হইব। সমস্যা হিয়ানো ড্রাইভারও তো ব্রেক ফেল করে, তো প্যাসেঞ্জার বাঁচবো কেমনে? ওয়া ধান্দাছে বুঝি গেলেছে আর ভাইয়ে। এই জন্য তোরা হুদামিছে আঙ্গ কাছে দোয়া চাস, ব্যাগ মিলে দোয়া করবি আঙ্গল লাই বলে আল্লাহ আফসারি হেদায়েত করো। আফসারি হেদায়েত হইলে আমরা মুসল্লি হেদায়েত হয়ে যাবো বক্তরা। সমস্যা হলো আফসারির ভিতরে ইমামেরা বুঝলো না জুন আসতেছে, একটা দিন বললো না। আল্লাহ 300 বার বলছে গাছ লাগানোর কথা। নবীজি কয়েকশো হাদিসে কৃষি মন্ত্রণালয়ের পরিদপ্তর অধিদপ্তর প্রজ্ঞাপনগুলো জারি করছে। ইমাম সাহেব মসজিদ থেকে কথাগুলো বললো না। প্রিয় মুসল্লিরা, একটা করে করে ফল গাছ লাগান। আমি যাই যাই লাগাই দিব। আমি প্রত্যেক মুসল্লিদেরকে যাই যাই লাগাই দিতাম। একটা গাভী কেনেন, আপনি চেয়ারে বসে নামাজ পড়তেছেন, আড্ডি হয়, ওকে গাভী ফেলেন। এক কাপ করে দুধ খেলে আড্ডি ক্ষয় হইতো না। খাইতেছে না দুধ, আর বাবির লোক তো আনন্দ উল্লাস করে। খাইতেছে না তাল, আগের বুড়িগারা তাল খাইতো, তাল খাইতলে বাবি সোজা। বুড়িগা যে তাল আর দুধ এক বাড়ি খাইতো হাতে, এ ঘটনা হিডা। তুই বাবিরে 1 লাখ টাকা দিলে হিতি তোর কথা শুনতো ন। বুড়িকে তো 1 লাখ টাকা দেন, শুধু কত তাল খাইছে। দুফার যাইন গেল লইয়ালে কনাইলা কাটতে কাটতে আয় কইতো আসসালামু আলাইকুম, আসি তো। তারের মতো সোজা হয়েছে। টাকা দিয়ে মহিলা তারের মতো সোজা হয় না। আরো বহুত কাজ কারবার আছে। এই সমস্ত কাজ কারবার করিতে পারলে ভাবি তোমাকে দেখলে সেলুট দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন। সব কথা টেলিভিশনের শরীফের সামনে বলা যায় না। আতুডা সিটিং আতুডা। ইনশাআল্লাহ এইবারে বর্ষাকালে একজনে একটা করে তাল গাছ কাটবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতা বুঝি না। ইনশাআল্লাহ এই বছর থেকে প্রত্যেক বাড়িতে একটা করে গাভী চুরি করব। গাভী ফাইলে তো চুরি হয় না। গ্রামের লোক ছাড়া কি চুরিটি করতে পারে? তুই ওই চোর, ও চোরের ঠাইপদার, তুই দেখোস না তোর প্রতিবেশী কত কান্দা কান্দে গরুটা লই গেছত গা। আজকে আমার এক আজকে আমার এক শিক্ষক আছে মাদ্রাসার, কইও গত বছর গরু লই গেছে, এবার গরু বিয়েছে আনলে 1 কেজি দুধ আনতাম নে। ভাই পাইছি আলহামদুলিল্লাহ, আরে খুব ভালোবাসে আমার স্টাফ আর কি। গরু চুরিলে কইন, 2টাতে হইতলাম, 2টা 15 মিনিটে চাইতে আর গরু নাই। তাইলে নিল কে? 2টা 15 মিনিটে নিতে হইলে তাইলে কি রংপুরে চোরাইছে? এ বাড়ির লোকে কই দিছে লিটিন না কদ্দছে। হ্যাঁ হাতে ঘুমাইছে। ও ওই ইয়া খাড়া করে রাখছে কন পিক আপ হই ইয়ান্দি রূপসা বাজারে ইয়ান্দি। হ্যাঁ তারা হিসাব করতে বসে, পুলিশে দেখলে কবে তো কিরে বা সারাটা হিসাব করিয়ে বা ইয়াও বানা রেখছে। এ হাসিল ও ফরিদগঞ্জ বাজারে সিল চপ্পরও আছে। এবার ট্রাফিক পুলিশে তো দড়ি, নাইট পুলিশে দড়ি কিচ্ছু করতে পারে না। এই তুই গরু করারে লই যাস, স্যার কি নিয়েছি? হাসিল স্যার। শ্রেষ্ঠ চোরকে তোর বাড়ির লোক। পরের দিন যে তারা কাঁদে, মা বোনেরা কাঁদে গরু ডাল্লাই, কত গরিব মানুষ। তুই কি করছ? তুই তারা জব করে দিতি, এটাই তো আসিল বালা। তুই কেমনে তোর বাড়িওয়ালার গরুটা তুই চুরি করালি? সেদিন না মাহফিলে আসে অটোওয়ালা, যে শীতকার দিয়ে কান্দা শুরু করছে, মিয়া আমিও কান্দি দিছি। বহু দূর থেকে আর মাহফিল করতে আসে, শুনতে আসে, তার অটোটা লই গেছে গা। কাঁচ সারিগা মাই আয় কনে যাই। আর অটোওয়ালার অত মানুষের ভিত্তি নাই। 40 জন স্বেচ্ছাসেবকে বলছে, আঙ্কেল আপনার অটোটা আমাদের এখানে রাখেন। হাতে কো না না নিত ন, ঠিক আছে 10 মিনিটে তার অটোটা লই গেছে গা। স্বেচ্ছাসেবকেরা তো ওই ইব্রাহিম গ্রুপের লোকেরা তো এগুলো ব্যবস্থাপনা করছে। এই যে আজকে হুন্ডা পার্কিং দেখছি, আসেনি? ওই হতরায় দেখাচ্ছ খারাপ দে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও। তো তারাবিতে ফুল আইন নিয়ন্ত্রণ আসেনি? বুড়ারা ফুল আইনের লই যা হেদানিটি করে, অথচ নবীজি ফুল আইনের কান্দলে নামাজ পড়তো। বিনতে তালহার
মেয়েরে এভাবে রাখতো, ওয়াইজা রাকা ওয়াদাহা, রুকু দিলে সেজদা দিলে মাইয়ের নামায় রাখতো, কান্দিত। ওয়াইজা রাফা রাফা আহা, সেজদা থেকে উঠলে মাইয়ের আবার কান্দ লইয়ে লেত। বিশ্বনবী হোলান কান্দল নামাজ হচ্ছে, আর আঙ্গ মুসল্লিরা হোলানের তারাবির নামাজও দেখবেন হইলে নামাজও কত হেতা না দেব। এই কার হোলান বেদব দৌড় দেয় শতান। এরকম সিটিং বুড়িয়া হাজি সাহেব বর্তমানে আমাদের ফরিদগঞ্জ আর মাহফিলের সামনে মাথা নিদেন না, রুমাল মাথা দেন না, নাই রে আমি সর্বের চোখ খুলতাম চাই না রে, কার গার্মেন্টে ওয়াজ হয়ে গেছে কে জানে। এরকম ইউনুস ভাই বাদ মাসে একটা রোজা পাইছিলাম আমরা আমার জীবনে, থ্রিতে না ফোরে হরি, থ্রিতে না আটকা মেগাইছি। আর এ সময় তো মাটগা বুদামের মসজিদ, আয় হায় হায় কোবান্না সুরার লগে হাফ আর ব্যাংক, তখন গরম হাতে যেত জীবন বাঁচাই পেল্লাই, জীবন বাঁচাই পেল্লাই ব্যাংক হান দিত, আর হাফে জীবন বাঁচাই পেল্লাই গরম হাতে ব্যাংক খাইতো। এই বড় ব্যাংক একটা মসজিদ হাতে গেছে, এটার দড়ি বুড়িগারে নিয়ত বেঞ্চে তরাবি তো চলতে আছে উড়াদুরা নিয়ত বেঞ্চের। আমি মনে করছি বুড়িগার তার হাত খুলতে হইতো না, তখন আসছিল কানিহারা হানজাবির প্রচলন বেশি। এই বুড়িগার পকেটের ভিতরে আয় হায় হায় এই ব্যাংকটা যেভাবে লাফায় আরেক বুড়িগারে মারে, মা গো বুড়িগার মা মা আড়া হিসিতে দিছিতে তো দুয়াত্তর নাই মসজিদের, বুঝছা সাবরের দিকে গেছি গা, জীবনটা লই কোনো রকম আরেক হাতে করি ভাই। আর মসজিদে আমাদের আরেকটা কাজ আছিল, এটা মতো আমাদের ক্লাস রুটিনের মতো কম্পালসারি। বুড়িগার গো ওর সেজদাত গেলে কানিয়ে কানিয়ে গিরে লাগাই দিতাম, বুঝতি আয় হায় হায় কি বেজ্জিতি করতাম রে তা করে। এ যখন জিজ্ঞা আগে উড়ি যেত, জিজ্ঞার আঁডুর ফিকা পালা ইজ্ঞাতে উড়ি যেত গা আগে, জিজ্ঞা আল্লাহ নিয়ে এসকারা ইজ্ঞা আসতে উঠতো, ইজ্ঞা তো হিজ্ঞা হান যাবি টানা টানে মনে করতো মসজিদে দিছে হাত। আয় হায় মসজিদে কি আসের গন্ডাগোল, আগে পার্টির তো অর্ধেক রাখতাম আসাই না পার্টি, আমরা তো ঘটনা ঘটায় আর গেরামো নাই, কত জোরেতে দৌড় দিতাম রুডা লগে লই। আয় হায় মসজিদের নামাজ হেতাকর শেষ আঙ্গর শেষ। এই সিটারিটি করি করি আজ এখন আমরা দাঁড়াই আল্লাহ আগে আসতে দাও, মসজিদ আসতে দাও, খেলতে দাও, পেশাব করতে দাও। নবীর মসজিদে নববীতে ইহুদি পেশাব করি মুসলমান হয়, ডাইরেক্ট অ্যাসেম্বলি ধরে মুতি দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খাবেরদার হক না সভাপতি, কি কার সভাপতি, ও আবার ধরিয়ে এলেছে। আহা হা ভাই না 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, না এটা নাউজুবিল্লাহ, আপনি এখন 100 কোটি মানুষেরা হায়াত নষ্ট করতেছে, এটি অঞ্চল তো না। আর এটা যেহেতু সাইলেন্ট, সব সাইলেন্ট, এখন আমরা আল্লাহর মাহফিলে আছি, ঠিক কিনা? লেকচার বুঝে নিতে হইব, তোমরা আমরা পয়সা দিছ, তোমাকে পয়সা খাইছি আমি, আমিন কও। তো আমরা কি করতাম আগে নবীর মসজিদে পেশাব করে দিছি, ওমরা দিলে তাহলে আনুষ হবে এখন ক্যাডারেরা বুড়িগারে কল্লা হালাইতে ধরে নবী আরে মুততে দাও মুততে দাও, আগে মুতার যুদ্ধ শাসক বুড়িগা মতক মুচ্ছে। নবীজির কো হুজুর আমরা না নবী, হ্যাঁ কয়ের আমার দৌড়ে আইলো কা, আরে এটা তো আমাদের পবিত্র স্থান, মন্দির গির্জা প্রাগোড়া আমাদের মুসলমানদের পবিত্র স্থানে মসজিদ, তুমি পবিত্র স্থানে পেশাব করছো, এই জন্য এটা ঠিক না। কাহ নবী তাইলে তো আমি বিশাল অন্যায় করছি, তা আমার মারেন তো ভাগ্যওয়ালা। আচ্ছা হুজুর আন্নগ দলে দুইতলে সদস্য ফরম কেন পূরণ করণ লাগে? কাঙ্গ দলের সদস্য ফরম হচ্ছে এ ধর নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর মসজিদে মতি দিতে হয় মুসলমান, আগে বাচ্চা করে, বাচ্চা কিন্তু ইহুদির হল আন্ন, ইহুদি কিন্তু নষ্ট ন, তাহলে আর বাচ্চারা মসজিদে আইলে আপনারা মেজাজ খারাপ করেন কায়, হে বেয়াদব কার হলান শতান দৌড়া মসজিদ কি তোমার বুড়িয়া? এই মসজিদ তাম পৃথিবীর সকলে, তাম পৃথিবীতে ছোট্ট সোনামণিরা নামাজ পড়ে, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার সকল মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য, নারী শিশুরা অর্ধেক নামাজ পড়ে, অর্ধেক পুরুষ। আর বাংলাদেশের মসজিদ তো মহিলারা তরাবিটাও মিস করলো, যদি তরাবির ব্যবস্থা থাকতো, পর্দা 100% থাকতো, নিরাপত্তা থাকতো, আম্মারা নামাজ পড়তো, খতমে তরাবি তারা পড়তো, জুমার নামাজটা পড়ার একটা ব্যবস্থা হইতো। আজকের মাহফিলে কি মহিলা প্যান্ডেল আসেনি?
কি দরকার? বেটারা ব্যস্ত হাতে যাবে গো, বেডিরা যাবে গো জাহান্নামের দিকে, চেঁচিয়ে লাগবে, চেঁচিয়ে রো। কক্সবাজারে বেড়া বেড়ি ব্যাকে যায় 3 লাখ 1.5 লাখ মহিলার নামাজ কাজা হয়, অজ্ঞ হুজুরে আর ফতুয়া দেয় না। শুধু মসজিদ হইলে হুজুরে ফতুয়া দেয় জায়েজ নাই। তাদের নামাজগুলো যেখানে কাজা হয় সেখানে নামাজগুলো ধরেন। এত মসজিদে দান করার বেশি দরকার নাই, মসজিদ ইডি বহুত শক্ত হয়ে গেছে। এখন করতে হবো মুসল্লি কালেকশন করতে হবো। রমজান মাসে মাইক মসজিদের এর মধ্যে হতাই, রোডের মধ্যে রূপসা বাজারের ইয়ান দিয়ে যাইতে যাইতে অটোওয়ালারা যাইব, আপনারা মাইক মাটির মধ্যে হতাই হতাই ভেবে করবো, দেন ভাইয়েরা দেন, 4টা অটো যাইতে আছে, 4-16 বুড়ি গেজার লাগছে, দেন ভাইরা দেন। এত সুন্দর রমজান মাসে রমজান চলতেছে, জোহরের আজান হয়েছে, মুসল্লি মাত্র 2 জনে, 4টা অটো সহ ঠেলি মসজিদের ভিতরে হাঁদা করে দেন। 4-16টা বুড়িয়া যাইতে আছে, বেডিও যাইতে আছে, 3-4 গাইগুনেরা হিয়ান দিয়ে মসজিদের ভিতরে দিয়া দান করে দেন। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে। মুসল্লি এই সমস্ত মুসল্লি করে, তারপরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া তারপরে ঢুকাইও তা করে মসজিদে। এইভাবে মুসল্লি কালেকশন করতে হইব। মসজিদের 8 টাকা কালেকশন করিয়েন না, ঠিক নেই? মসজিদের পাশে ওকে দান বাক্সা রাখবেন, লিখবেন মুসল্লি দান বাক্স। যদি আমার ক্ষমতা থাকতো আমি মসজিদের দান বাক্সের ভিতরে একটা সিওল লাগাইতাম। আজান হইলে 8টা সিওল এটা আর রোডে দিয়ে যত মানুষ যাইতো সিওল এটা যাইয়ে বেড়া বেড়িরে বাঁধি টানি মসজিদে বরিয়ে লিত। হুন্ডা টুন্ডা জিডি যেত এত মেলায় সবুজ সাগর গাড়ি গলার মধ্যে হেঁচাই হাঁতা মসজিদ হাঁতা। তো এইটা এনে টানি সিওল এটা দান বাক্স তো বার হই এনে হেতরে বরিয়ে লিত দান বাক্সের ভিতরে, বরিয়ে হেতরে ফিডি ফেডি হয়তো দে তোরে দান করে দিছি মসজিদে, তোরে আল্লাহর রাস্তায় দান করে দিছি, জোর হরি রূপসা বাজার যা, আল্লাহ তুমি মসজিদের দান বাক্সাগুলো ইচ্ছে করি বানাও। কটা বাজছে? 12:30। ওয়াজ হবে শুরু। আজ সিঙ্গেল প্রোগ্রাম, আজ সিঙ্গেল প্রোগ্রাম। মনে করা দিও না, চলক চলক, মনে করাইও না, চলবে চলবে রে। তো এরা তো কয় না থাম বেল্লাই, সামনের বছর আর পৃথিবী থাকবো, ওয়াজ করিও, আর 1 বছর বাঁচবো, কথা বলবো, কিসমতের ব্যাপার। আমি তো চাই বয়ান করতে করতে আমি এখানে শহীদ হয়ে যাই, মরি যাই। আল্লাহর বাণী কেন থামামো? আল্লাহ আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। শুধু পৃথিবীর কারণে ঘন্টা চাই না, ঘন্টা চাইতাম না। কোরআনের এমন মজা, এটা কির ঘন্টা, এটা চলতে থাকবে। ওটারে এদের ক্যামেরার ব্যাটারি জয় বাংলা হয়ে গেছে গা, ক্যামেরা হুডি যাব, বক্তা হুডা হুডি নাই, সোজা কথা, ঠিক রে? তোরা যাইলে গই আর দুঃখ নাই। আসমানের ফেরেশতারা হুনের, কে কারো আওয়াজ শুনে? ছোটবেলা আম গাছও বই ওয়াজ করতাম, মালা লটকাই, মালা, হ্যাঁ মালা দি ভাই জানে, মালা দি। আর কেলা গাছের যে ফিতা, আমরা কেলা আসল করতাম, আরে এটা দিয়ে চালাইতাম। ওয়াজ করিবেন, ওয়াজ করিবেন আজকে বিকাল 3টে, হযরত মাওলানা রফিকুল্লাহ হুজুর আপনারা চলে আসেন, আগামীকালের মাহফিল দলে দলে বিয়োগ দিন। আর মাদ্রাসার মাহফিলে পাবলিসিটি করতাম, হয় শুনিল একটা দুর্নীতি, পোস্টারে প্রত্যেকটির নাম মাদ্রাসা এরিয়া হারই কইতাম, উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাবে রফিকুল্লাহ সাহেব, উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব রুহুল আমিন সাহেব। আঙ্গ নাম কইয়ে লিতাম, রিক্সার মধ্যে দুগা থাকতাম, ওগা আর নাম, ওগা রুহুল আমিনের নাম মারি দিতাম। কে কারে টোকায় হায় বুঝে না তো, বক্তার নাম ঠিক রাখি আর অতিথির কোন নাম আটা কইয়ে লিতাম। এত অতিথি বেটা, কোরআনের বেটা, এখন ঠিক আছে সব, কে এত অতিথি 30-40 গা মারি দে, উদা মিশা টিয়া দে না অশ্র বেটা উদো, ঠিক কিনা? কিন্তু রায়পুর ফরিদগঞ্জ রামগঞ্জে একটা সুন্নত দেখলাম রে ভাই, আলেমের কোন নাম ছাড়া পাবলিকের নাম নাই, কিন্তু কত শেখাপতি হলদান অতিথি বাউস মেহমান, বাউস মেহমান। তোরা আলেমের সভাপতি কে রে? আবার রায়পুরে একটা জিনিস, আলেমের সভাপতি আলেম, ও আজ যত সভাপতি মাওলানা ওলিউল্লাহ সাহেব গুমজাইন্নাটা,
বাইর কাছে না আইব তেহিয়ান দিকে গেছে সিভিলে সভাপতি বইব আলেমে বইব আলেমের লগে তাইলে আরেক আর্থিং লাগাইব ব্যাটারি টু ব্যাটারি ঠিক কিনা পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে বুঝি তো আর দলের বাইর তো বোঝেন না পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে ঘুমাইনি রে এখন বাচ্চার ঘরে মসজিদে আনবেন নি আপনাকে পায়ে ধরি বাচ্চাদেরকে মসজিদে আনবেন আম্মাজিরা আপনার ছোট্ট সোনামণিকে এই নামাজ পড়াবেন ঘরে আর যদি মসজিদে এইভাবে ব্যবস্থাপনা তাই মহিলা জামাত শুরু করেন তবে কোনো অবস্থায় রাত্রে যাতে তাদের ইজ্জতহানি না হয় ফেলে দরকার নেই ইন্দোনেশিয়া বিশ্বাস করেন আল্লাহর কসম সবগুলো মসজিদে অর্ধেক আম্মাজিরা নামাজ পড়ে এত সুন্দর সেট আপ পুরো দেশ লাইটিং সিস্টেম আহারে দেশ রে 54 বছর হয়ে গেলে রাইত হইলে কেয়ামত আঙ্গো হাইওয়ে রোডও লাইট নেই যাত্রীদেরকে ডাকাইতেরা রোডে ধরে এ করে নেতারা কনসর মেরে নেতৃত্ব করে আমি এটাই বুঝি না পাগলি জগতে নেতা ওই বেল্লাই কি করছে আমাদেরকে কিছুই করতে পারে নাই এটা একটা ব্যবসা হয়ে গেছে আল্লাহ নেতা হইতো আরে কথা ঠিক আছে নি আয় 6-7টা বিল উত্থাপন করছি না এটি আমল করলে গোয়ার নেতা হইতো না শুধু 2 কোটি প্রবাসী থেকে রেমিটেন্স খায় 15 বছর যারা বিদেশ থেকে বের করে শুধু কিছু টাকা তা করে পেনশন দেখ এরকম সিস্টেম করলে 60 লাখ ওলা মাইয়া আছে মাস্টার ডিগ্রি পাস এগুলোর চাকরি দেখ বিয়া করার শুধু 2 আন আমল করলে দেখবেন অজ্ঞাটে আমার চুরি করবার লাইন নেই সব ক্লিয়ার হয়ে যাব ঠিক নেই অলি ভাই সব ক্লিয়ার হয়ে যাব এই গুণে রিজিকে না লই গুণে খায় থাইল্যান্ড যায় 15 দিন পর থাইল্যান্ড যায় মাতারি ভাড়ায় আর আমার 60 লাখ 70 লাখ যুবক বিয়ে শাদী করতে পারলো না তাদের কথা কেউ চিন্তা করে না এত ডায়াবেটিস আর ওরিসের ব্যারাম এমনি ধরনের ঠিক নেই রে আয় তাইলে এইবারের রমজান হোক শিশুদের বিপ্লবের রমজান হাত উঠাও কারা কারা শিশুদেরকে মসজিদে নিবা লিল্লাহে তাকবীর আল্লাহ বাংলাদেশের সকল মসজিদ শিশুদের ভরপুর হয়ে যাক আর যাই হোক ঈদের নামাজটা অন্তত মসজিদদেরকে পড়াইয়েন নবীজি বলছে হুজুর আমরা তো অনেকে মেন্স ওয়ালা মেন্স নেফাত যাই হোক আসো মুনাজাতে শরীক বরকত নাও দেখছেন কাজী ইব্রাহিম সাহেবে ঈদের নামাজ ওইভাবে পড়ায় পুরা থানাতে 1-2টা শুরু করেন না মহিলা করে আর মূর্খ বানাইয়েন না কিছু কিছু তা করে ঈদের নামাজটা তারা একটা লেকচার শুনলো তারপরে তারা তাফসির মাহফিলগুলোতে তারা কিছু শুনলো জুমার নামাজে যদি একটা লেকচার শোনে 52টা লেকচারে 52টা বিষয় তারা জেনে গেল আম্মাজিরা আজ শিক্ষার অধিকার থেকে তারা বঞ্চিত আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও তারপরে তারাবিতে ইমামের সম্মানই বলছি এতেকাফে মসজিদ ভরপুর করবেন সমাজের অবস্থা গরিবদের মাঝে বিষণ্ণতা এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা ঈদগাহ নিয়ে গ্রুপিং সঠিকভাবে জাকাত প্রদান করা ঈদের দিন মুনাজাত পার্টি তারপরে কুইট হয়ে শহরে গমন মুনাজাত পার্টি বোঝেননি এদের জামাতের পরে হুইর হাড়ের বই হাতে ফ্রি ফায়ার না জুয়া খেলে ঢাকা তো যখন কামাইয়া আছে শেষমেশ কিস্তি লই এনে মাথা ডুলাই বাজার ঠিক কিনা আরো একটা আছে কইতাননি হ্যাঁ ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারান এই ভাষা এটা আফসারি আবিষ্কার করছে বাইরের মতো ক ইদিং দিনিং রুডিং প্রিং শখিং হুন্ডিং মারান কসে কিতা হ্যাঁ আর ভাষা বলে আয় বুঝি না এতে বুঝি গেলেছে ইদিং মানে ঈদে দিনিং ঈদের দিনে রোডিং প্রিং রোড ফ্রি থাকে কেমন শখিং ঈদের জামা থরিতে শখ করি হুন্ডাটা হুন্ডিং হুন্ডা চালায় এরপরে বরণ অন্তত 1050 মারবো এই রোজার ঈদে তো লেস আর কথা বলিলে কানটা কাটি লই যাইস সব মার্ডার কেস তো নথিবদ্ধ হয় না মরে যাবো থানা ম্যানেজ করে কবর দিয়ে লেব সব দুর্ঘটনা তো রেকর্ড হয় না 50,000 মরিব যুবকেরা কি কাটতি হইব হেতে যে এসকালেটর ধরবো হরিগঞ্জ রোড হা 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 কার 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 তারপরে যাইতে দে খাইতে দে
আকসার হুন্ডাওয়ালারা মরে যাবে গো, এটি কত হয়ে গেছে আল্লাহর লগে, ঠিক কিনা? এদের দেখলে 7 আপ খাওয়াই দিবি। আসেন কেন? কত কলজা মা বাপের শেষ করিয়ে নেব তারা। এটারে বানাইছি কি এইভাবে 25টা জিনিস বানাইছি, কইতাম তো আইলাম না। 25টা 2 মিনিট করলে 50 মিনিট ইয়ে নিয়ে লাগবে। ইদিং দিনিং রোডিং ফ্রিং শখিং হন্ডিং মারণং। যুবক তোরলাই আমি কান্দি না, তোরে আমি ভুলি গেছি। তোর আব্বা আম্মাটা কত কান্দা কানবো, এর চেয়ে একটা লাখ মান ছেলে মারা গেলে রে, আহা আব্বা আম্মা পাগল হয়ে যাব। তুই আব্বা আম্মারও জব করে গেলেছ, তুই মরে গেছ তুই হিসেবে হিডি হিডি চিন্তাও করি না। তোরে মা বাপে 20-22 বছর খাওয়াইছে, কত মহব্বত করি। তুই ফরসের কলেজে মাদ্রাসায় তুই ফাত করি বলি দিছ, মা বাপের কলজা শেষ করিয়ে গেলেছ। আল্লাহ দয় এভাবে চালাইস না, কিনলে শখ করস। আমার কত কলিজার টুকরা ভক্ত ঈদের দিন মারা গেছে, নামও জানি আমি বলবো না। আল্লাহ ঈদের দিনের অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজাদেরকে বাঁচাও। আর গাড়ি নহলে আইতে হইব ডাকাতু, কি দরকার? রেলগাড়ির হাতল ধরি ডান্ডা ধরি বাউরে ঈদ ঈদ কিতে হয়ে যান? ঈদ করবো আমরা জান্নাতে বেড়া। আল্লাহর কসম একটা ঈদেও আমার জীবনে আনন্দ আমি করি নাই। কি ঈদ? আমরা এনে ঈদ করি ফিলিস্তিন বেড়া খানায় নাই, আর বাইরে আরাকানে, আর বাইরে 30 লাখ বাইরে উড়ে দিছে। আর কাশ্মীরের বাইরে আজ পর্যন্ত জানে না ইন্টারনেট কারে কয়। উইগুরের বাইরে কি ঈদ বেড়া? বিশ্বাস কর কোন ঈদে নতুন জামাও কিনিল দূর বেড়া। আর কাছে একরকম মনে হয়, প্রত্যেক দিনে আর কাছে ঈদের মতো মনে হয়। বেকুবেরা ঈদলে কোবাকুবি করে। তুই এভাবে বাসের মধ্যে ঝুলি ঝুলি আইয়স, একটা অ্যাক্সিডেন্ট হলে পুরা ফ্যামিলি বরবাদ করে দিছ। সিরিয়ালে গাড়ি ফেলে আইবি। আর তোর ঈদের শখ থেকে যারা বঞ্চিত করছে, আল্লাহ তা করে ঈদের তো বঞ্চিত করবো। 40 কোটি মানুষ আসার জন্য রাস্তা নাই, পর্যাপ্ত পরিমাণ গাড়ি নাই, ঠিক কিনা? মনিটরিং সিস্টেম কি করবো? ব্যাকে ভাড়া বাড়ে দে, রোডে হ্যাঁ একটা লাগাই দি বস, 4 সিঙ্গেলের ভাড়া বা চলারানে আড়া কি ইত্যাম তো জাম তো গোপ দি যায়। হ্যাঁ তো ভাড়া বাড়িয়াল আছে, বাস এটা বই থাক, অসুবিধা কি? তোরে বুঝাই পারলা বাসের কিতা ওই ফাঙ্কা কদুর চালা কটে আর ডাইনামা খরচ হইব। তো যাত্রীরা মনে করে, হ্যাঁ যাত্রীরা মনে করে না ড্রাইভার সব অনেক ভালো, ফাঁকা তো করে হাগলের হইলে তাদি বুঝার আর কি। যে তালে তোরা হে তালের হেতারা। সমনি 4 লেন 2000 কোটি টাকার প্রকল্প, বাজারটা হারইতে 3টা ঘন্টা লাগে। আজকে কেন দিয়েছে মাহফিলে? আসতাম 8টা বাজে, ওই মুজাফফরগঞ্জ জামের ডরে, ইয়াজুজ মাসুজের ডরে দেরি করিয়ে আইছি। ওই অটো টটো এতটা যাক আয়ু, এই কারণে তো ডবল প্রোগ্রামও দিতে পারি না। সময় কাপসার না হইলে আমরা তো ওইভাবে প্রোগ্রাম ধরি না। সময়ের বেলা আমি কিন্তু রেডি, তারপরেও জীবন কুলাই 20 মিনিট আগে আসছি নির্ধারিত সময় থেকে। আল্লাহ আমার জাতিকে কবুল করো। এই মেয়েটা আমাদেরকে কত শাস্তি দিছে, দোয়া কর তারে আল্লাহ যাতে বেশি হায়াত দেয়। এখন তো প্রতি মুহূর্ত রুড আল্লাহরে হাতে, আল্লাহ রুডা লই যাও নিত না রু। 16 সালের হাসলি কেন বেয়াদব? এটা কি হাসির কথা? একটা কলেজ স্টুডেন্ট, তার মা কয় আমার বাবুটারে মারিবা, আমার বাবুটার চক্ষুটা কেন উপড়ে ফেললা? আয় হায় হায় মাবুদ রে, কতগুলো কাজে মেয়েটা করছে। তারা জাহান নামে নিল, জাহান নামটা লজ্জিত হয়ে যাব, জাহান নামটা আরো অপবিত্র হয়ে যাব আমার মনে হয়। 1400 লোকের কলজা হেরা করিও আয় কি ইচ্ছি। তো তোরা যারা দল করস, তোকে বিবেকি কি কথাটা আইয়ে না? তোরা 16 বছর আঙ্গরে যেভাবে করার দিছিচ্ছ, সেই তুলনা তোদের গায়ে একটা আঁচড়ও তো লাগে না। তোদের এখনো কি এখনো কি তোদের তওবা করার সময় হয় নাই? আবু জেহেল এতগুলো কাজ করার পরও বেয়াদব, যখন তারা জব করে বদরের যুদ্ধে, ওরে আর একটা ওসিয়ত আছে, কিতা আর ইয়েন্দি ধরে জব কর, আঙ্কেল এটা কিনলে আর কল্লাটা বড় থাক, হাগল দে হাগল মরিবার তো আগলামি করে, ঠিক না? কি কি করছ চিন্তাটা করে। একটা লোকের 40টা মামলাতে যদি আটকাস, তো হইলে কার্য দিবস আছে মাত্র 15টা। লোকটা তো আর কোর্টে তো আইতেই হারে না।
কত কষ্ট মানুষের দিছ, আমাদের ব্যাংকগুলো দেউলিয়া করছ, শিক্ষানীতিটারে যে গজবটা করছ, 1000 বছরেও আমরা এই শিক্ষানীতি আগের অবস্থা আসতে পারবো না। কথা ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে এই রমজান উপলক্ষে তওবা করি। ঠিক এর দল নিষিদ্ধ হইলে মানুষ তো নিষিদ্ধ হইতো না, মানুষেরই তো পাচান লাগবে, জান্নাতে নন লাগবে। আল্লাহর ওয়াস্তে কোরআনের কাজ কর, তওবা করি, নিজেরে আল্লাহর কাছে ফোন দে, আল্লাহ তুমি আমার দিল নরম করো, তওবা পড়ার তৌফিক দাও, পড়ি আমরা আমিন। এই রমজান এসেছে তোমাদেরকে সে ট্রেনিংটা দেওয়ার জন্য। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদ কার্ড, মোবাইল গিফট, প্রসাধনী গিফট, মেহেন্দি গিফট, ঠিক না? প্রেমিকা সবুজ যারা কয়ে দিছে একটা দারুণ রাজ কিতা আছে না, রাজ রাজ স্মার্ট মেহেন্দি দিবা, মেহেন্দি কিতা একটা আছে না, শাহজাদি শাহজাদি শাহজাদি। আমি আবার বলে রাখি, এই মেহেন্দি গুলা ইউজ করবেন না, এগুলা কেমিক্যাল। কে শোনাইব মা বোনেরে? এখন তো মরিবেল্লা যার, এখন রক্ত দেখতে দেখতে রক্তরে আর ডরায় না, এগুলা ক্যান্সার হয়ে যাবে, স্কিনটা ফুলে যাবে, এটা অ্যাসিড তো। তবে হ্যাঁ, যদি কোনো ওষুধ কোম্পানি, বাংলাদেশের যে সুনামধন্য ওষুধ কোম্পানি যদি এভাবে বলে, বাংলাদেশ সরকার যদি বলে রাষ্ট্রীয় নিউজে, ওই মেহেন্দিগুলো ইউজ করতে পারেন। আকসার এগুলো অ্যাসিড, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে গায়ে গায়ে লাগাই দেন। ফাতার মেহেন্দি আছে, একটা গাছ 20 টাকা দিয়ে লাগান না, আয় দুগা লাগাইস, এত মোড়া হইস, কত বড় হইস। ফেসবুকে দেখছেন না, কাটিয়ে লেছি একদিন, হুদো বাইলেছি, হ্যাঁ বাইলেছি, আমি বুঝি মধ্যে গেছ কাটিয়ে, এটা এত মোড়া হই, বিয়েও করতে পারি না, আর মেহেন্দি কেউ মানুষের দিতে দিতে এটা শেষ হয় না। একদিন এক কারে কইছে, হোত কাট, মেহেন্দি গাছটা একটা ওষুধি গাছ। দেখ আল্লাহ, আর বাইরে ঘুমোতে উঠেছে, বিয়ের কথা শুনলে ঘুম ভাঙি যাবে। চলবে চলবে কিতা চলবো? হ্যাঁ ইব্রাহিম চলবো তো কয়, তো তুই তো কইস দায় বেলে, এটা দায়ের নাটি মুতে দিচ্ছে, এটি গেছে গা মুতার যুদ্ধের মধ্যে, এখন দায়িত্ব ন আর এগুন থেকে কোনোরকম বোক দাদ এক্সপ্রেস চলবো, অসুবিধা নাই, ঠিক না? এখন আয় মেহেন্দি আম্মাজিরা বাড়িতে 20-22 টাকা, 20-22 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, হ্যাঁ বাইরে খুতবা দিছেন না জহির ভাই? হ্যাঁ আমার ভাইকে খুতবা, জহির ভাই কই? আল্লাহ রে, হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে নেখায়াত দেখ, পড়ি আমিন। ওগা মন্দি গাছ লাগাচ্ছা 20 গাটিয়া দি ভাই, পরিবেশটা তো সুন্দর হয়, আমার বাংলাদেশটা তো ফুটফুটে হয়ে যায়। আল্লাহ এই জাতির বাড়ির প্রত্যেকের বাড়িতে একটা মেহেন্দি গাছ থাকুক। আতুড়া এইবারের রমজানে কারা কারা মেহেন্দি গাছ লাগাবি? আতুড়া আল্লাহ তাগো বিয়ার ব্যবস্থা করেন, তাগো ছেলে মেয়ের বিয়ার ব্যবস্থা করেন। এই মেহেন্দি লাগানো সুন্নাহ, এই সুন্নতটা ইউনুস ভাই নাই, এই সিটিং এরা কিতা কোপটার মেহেন্দি লাগায়। আমিন। হ্যাঁ সাজান্যার সাজান্যার বিয়ে হইব বলে, আয় কই সাজান্যা রাখো সাজু। মসজিদের অবস্থা, প্রথম রমজানে মসজিদ বারিন্দা শহরে যায়, হ্যাঁ রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে, এমন সিটিং এ সিটিং সবে কদরে বেগুন হাজির। আল্লাহ মসজিদের হেতুয়ার দিক হালাই এনে রং চায় তো গো, তাহলে তোকে রূপসা এটি চলে গে। বাকি 26 রোজা কনে আসিলি ব্যারিস্টার করে কইব এতের সোয়াব নিতে লাড়িল লাড়িল, তুই কোম্পানির ডিউটি করছ 1 মাস, তুই না বনাজের লাইছ চাকরি আসিলি, তোর হে খবর লইছ তুই। এরকম সিটিং তারাবি ভরিন না মুসল্লি বর্তমানে আমার মাহফিলে হা হা করিন না, নাই রে আছে ও কয়, মিশা কথা কয় না। আমার শ্রোতারা কিন্তু আমার মতো চিটিং, এরা বিশ্ববিখ্যাত চিটার, এদেরকে যা বলি তারা আমার সাথে সায় দেয়। পুরাটা মাস তারাবিটা এতমিনানের সহিত পড়বেন। কি গতিতে? 5G গতিতে। তোর শতানে লড়ানি, তুই দরকার 4 রাকাত পড়, 4 রাকাত পড়লে হয়ে যাবে, এটা নফল।
20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, হ্যাঁ 30 রাকাত, এটি হইল রাকাত বানাইছে কোবাকবি করি পেলাই। মূলত এটার নাম হইল কিয়ামুল লাইল, রাত্রির ইবাদত। কোনো অসুবিধা নেই। তুই এই কি গাড়ি লাগবে আল্লাহু আকবার, আরো কি থাকো এটি করিচ্ছে টন্নার করে ওড়ে দে অনেক সময় বুড়িকে লুঙ্গিও ধরে লিখতে পারে না। এরকম সিটিং বাজি তারাবি আমাদের ফরিদগঞ্জ নাই রে। তুই হুজুরের কবি হুজুর সাইডকে রাখার দরকার পড়ান। আমরা বুড়া মানুষ সূরাগুলা জানি না, আপনি কষ্ট করে সূরাগুলা সুন্দর করে মাখরাজের সহিত তিলাওয়াত করেন, আমরা যা পারি পড়িও। 20 রাকাত সবাই পড়তে পারতো না, কারণ হাঁটু ব্যথা আছে। 2-4 রাকাত পড়ি যাক গই না, 8 রাকাত পড়ি যাক, 12 রাকাত পড়ি যাক। আমরা যারা আছি 20 রাকাত পড়বো। তবে এইভাবে 5G গতি দিতে চালাই দিছ। আর অনেক খতম তারাবি পড়ে, আরে কোরআনটা করে লাগানোর দেয়। আমি এক মসজিদে কোরআন তারাবি কদুর হইলাম আয়ার আর বারা দেখা যায় আঙ্গ লাইনে হরে দে কোরআন মনে হয় যেন নাজিল হয়, শুনতে মন চায়, এত স্পষ্ট করে পড়ে। হাফেজ সাহেবেরা কষ্ট করবেন 1 মাস, অসুবিধা কি? 1.5-2 ঘন্টা লাগাই পড়বেন, 2-4 জন যা থায় কোরআন তেলাওয়াতটা জারি দেখবেন, মুসল্লিরা যাইলে গো যাক গই। আর যারা খতম তারাবি পড়বেন ওই নিয়তে হাফেজ সেট আপ দিবেন, সুন্দর করে তার তিলের সহিত পড়বে। 1 পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগবে? নজরে গেলে 3 মিনিট, 3-4 মিনিট। এইভাবে স্পষ্ট করে 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 পড়ার দরকার। আল্লাহ 5G গতির তারাবি থেকে জাতিকে মুক্তি দেখ। আর খতম তারাবি আর সূরা তারাবি তো হুজুরেরাও লাগি যাবে বই। সূরা তারাবিরা কেব পুরা বছর আয়াত তারাবি খতবাগিরি খতবাদ খতিব দিয়ে লইলাম, তারপরে আয় নামাজ হইলাম, আর অন হাফেজেরে 80,000 টাকা দি দেয়। আর কিতা তখন আবার সূরা তারাবি ওলারা খতম তারাবির বিরুদ্ধে ফতুয়া দেয়। খবরদার এটা করবেন না, উৎসাহান্বিত করবেন। বলে আপনারা রমজান হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, তারাবিতে যদি একটা খতম দিতে পারেন 700 খতমের সমান সওয়াব, বিশাল নাকি। আর পয়সাটা ভাগ করবেন কেন? 1.5-2 লাখ টাকা উঠাইবেন। হাফেজ সাহেবের রূপসাহী মসজিদ থেকে লাখখানিক দিবেন, খতিবের 30-40 হাজার দিবেন, মুয়াজ্জিনের দিবেন, খাদেমের দিবেন, যাতে তারা একটা বিয়ে করতে পারে, একটা গরু কিনতে পারে বা গরান দিতে পারে। তোরা 3-4 লাখ টাকা উড়ায়, 80,000 টাকা উড়াই হুজুরের টাকা 6,000 ভরি দেয়, দিয়ে আর গুন দিয়ে মসজিদে টাইলস করি। আল্লাহ তোর মসজিদে ভূমিকম্প লাগুক, তোর মসজিদ হলো ডাকাচ্ছে মসজিদ, তুই ডাকাত, তুই মানুষের রিজিকও বাড়ি দিস। আঙ্গরে এক দেশে আছে 2-4,000 টাকা কম দিতে এলে যেনাতে বিজয় অর্জন করে এলেছে, বিশ্বকাপ বিজয় হয়ে গেছে। ওলানের দাম কয় তোরা কাপড়ি 10 টাকা আড়া দি। এই নির্যাতনে ওই টিয়া অগ্রিম হাঁদাই গেছে। এদিন না 14 গ্রামে এক ওয়াজ করছি, টিয়া দিবের সময় বেগুন দাইজার কিরে জিজ্ঞা আবার দাওয়াত দিছি, দিচ্ছি তুই আঙ্গর দাওয়াত দিস না। কে দিছে দাওয়াত? আপনার এখন তো 50,000 লোকের সামনে ওয়াজ করছি যে কানের কি আমরা দাওয়াত দিছি নাই? আমি দাওয়াত দিই না তো। কইলাম তো 50টা হুন্ডা দি তুই ভর দি বিশ্ব রোডে দিয়ে আরে আনলি ডায়েরিতে এটা কার নামে যে বিকেশে টিয়া দিস, এত মাসে এতটা এত মিনিটে দিয়ে লেখা, এটা আমরা লেখছে ফি আছে কার না টিয়ারি কত আইসে আর কি। তো মোবাইল এটা টিপ দি হাতে এটা বাজে কয় দাবাত দিন আনলে আর না এটা সেভ করলে কি কাম হইব নি? এবার কিতা করতাম ক? আহা, একটা মাস হাফেজ সাহেবদের খবর নিলেন না। আঙ্গুল আকসামের বড় মসজিদ, বড় দনির্ঘ, এত টাকা লাগে না। এই নিয়ে আপনার বিবেক। আল্লাহর হস্তে হাফেজের করে খুশি করে দিবেন। কলজারা সিদ্ধ করিয়ে লেছে বেচারা, এই কোরআনটা মুখস্থ করে সারাদিন স্টাডি করে, তারে দুধ খাওয়াইবেন। নিয়ত করবেন এই রমজানে মুসল্লির যে মাইয়া আছে বলে যে তারাবিও শেষ, টেয়াও দিই মরা ন সিস্টেম করে আমি দি দিই, আর মাইয়া গোয়ানের বিয়ে করে দিই। আমিন কসা। আহা, হুজুরে গো দোয়ার বেলা আইলে মুসল্লি আমিন কয় না, আর মুসল্লি করলে জিডা কয় হিডালে হাতে আমিন হুরা ফিকাফে মারে।
আঙ্গ দোয়া দিবে একগুণ মন্ত্রী হয় এমপি হয় আমরা 10 হাত দিয়ে দোয়া করি হরে হাতে আঙ্গরে এক আঙ্গুল বড়ি দেয় এই আফসারি তুই বাড়ি গেছ আঙ্গ মাহফিলে হাতে অতিথি হই হাতে বাইরা লয় নতে এত লোক থুবাইতে তার অন্তত 5 কোটি টাকা খরচ হয় এ মাহফিলে বক্তৃতা দি তারা গেই না আমরা 2 হাতে তাগলায় দোয়া করি আর আঙ্গুলে এক আঙ্গুল দেয় নাজামি সাহেবের ফাউসু সালাম করে দোয়া নেয় এনে দিয়ে কাশি মাসু হই আর লটকায় কিভাবে দেখছ আহা ও রব তুমি এগুলা লিখে রাখো রব আমার সাইদি সাহেব আর আসবে না মীর কাসিম আলী সাহেব কত লক্ষ পরিবারের মুখে হাসি ফুটেছে মীর কাসিম আলী ভাই পুরো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ সে আইকনকে মেরে ফেলছে ঢাকা ইউনিভার্সিটি একামতে দিনের অতন্ত্র প্রহরী ছাত্রদের প্রথম এই আন্দোলনের প্রথম সভাপতি শহীদি কাফেলার প্রথম সভাপতিকে ফাঁসিতে লটকা লাইল আল্লাহ প্রাণ কি আর আছে আমাদের বলি আর কি এরপরে তাইলে রমজানে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো হ্যাঁ